আতে মায়ের ভক্ত গো, এই সভাতে দাঁড়াই বিপক্ষেতে আছে আমার বৈষ্ণব গোসাই রে। মায়ের ভক্ত আমি হইলাম রে। শোনো শোনো গো বৈষ্ণব, তোমায় বলি তাই, তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই। আমি হলাম মায়ের ভক্ত, আমাদের মধ্যে কোনো নাই দ্বিধাদ্বন্দ্ব। তোমাদের মধ্যে দেখি ভাই মন্দ কেমন, আমাদের মধ্যে দেখবেন যারা মায়ের ভক্ত তাদের মধ্যে কিন্তু বিদ্বেষ নেই। কি বিদ্বেষ? আমরা রাস্তায় একটা কালী মন্দিরে যেরকম প্রণাম জানাই, তদ্রূপ একটা রাধা গোবিন্দকে তার চরণেও প্রণাম করি। তারপর একটা মনসার মন্দিরেও প্রণাম করি, সবার মন্দিরে প্রণাম করি। কিন্তু তোমাদের মধ্যে আমি একটা গুণ দেখতে পাই। কি গুণ? যে রাধা গোবিন্দকে ছাড়া তোমরা অন্য দেব দেবীর চরণে প্রণাম করো না ভাই। ও ভাই, আমি জানতে চাই, বলো বলো কি কারণ বৈষ্ণব, বলো তুমি গোসাই। হ্যাঁ, আমাদের মধ্যে এই বিদ্বেষ নেই। মায়ের চরণে তোমরা কেন করো না প্রণাম অর্পণ? এই জায়গাতে রইল আমার প্রথম জিজ্ঞাসা। তারপর মায়ের যদি কোথাও পূজা হয়, এই বৈষ্ণবরা ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করে না। কিন্তু আমরা যারা কালী ভক্ত, কথাটা বলি শক্ত, আমরা সব জায়গায় যাই, সবাইকে সমানে দেখি ভাই। হ্যাঁ, সবার হাতে আমরা প্রসাদ পাই, কিন্তু তোমরা কেন খাও না? এইটা আমার রইল জিজ্ঞাসা। কেন? আমার কথা কি খারাপ? কথা ঠিক। হ্যাঁ, তাহলে তোমরা কেন খাও না? তোমাদের মধ্যে আমি মত দেখতে পাই। আস্তে আস্তে, মানে কেবল শুরু, একটু ধৈর্য ধরে থাকবেন। আবার কোনো বৈষ্ণব মনে মনে রাগ করেন না যে নাম হারামজাদা তোরে আজকে ইচ্ছা মতো বসান দেব। দেখেন এমনি চেহারাতে কিছু নাই, ওই সব পরিকল্পনা কেউ করেন না। হ্যাঁ, আপনাদের সামনে তো আমার ঝগড়া না। হ্যাঁ, আপনাদের সাথে কোনো কিছু নাই, কারো থেকে আমি টাকাও ধার নেই নাই, যা আছে আমার ওনার সাথে। আপনাদের সাথে কিন্তু বাবা কিছু নাই, তাই না মা? কথা ঠিক। তাহলে তোমরা কেন প্রসাদ গ্রহণ করো না, আর কেন মায়ের চরণে ভক্তিও দাও না? আমরা জানি যিনি বিশ্ব প্রসবিনী আদিশক্তি মহামায়া, সর্বভূতে যার বাসস্থান, তিনি হচ্ছে মা। দেখবেন কালনায় বাবা পাগলার আশ্রমে যেখানে মলত্যাগ করা হয়, ওখানেও একটা মায়ের মূর্তি লাগানো। একজন জিজ্ঞাসা করেছিল ভক্ত যে পাগলে কি করেছো? বলে শালা, ওখানে কি মা নাই বলেছে তোকে? সব জায়গাতে মা রয়েছে। কারণ এই পৃথিবী তত্ত্বকে যদি আমরা জানতে যাই, সমস্তটাই আমরা মাতৃময় দেখতে পাই। এই যে বসে আছেন, এটা কার বড়াই? এটা আমার মা বসুমাতা। যেটা দিয়ে আমরা জীবন বাঁচাই, সেটাও আমার মা গঙ্গা। যেটা না খেলে বাঁচি না, সেটা আমার মা লক্ষ্মী। যেদিকে যাবা ভাই, মায়েরই বড়াই, তোমার বড়াই নাই। তাহলে কেন তুমি মায়ের প্রসাদ খেলে না? কেন মায়ের চরণে ভক্তি তুমি দিলে না?
আর একটা জিজ্ঞাস আমিও গো তোমায় করতে চাই, সঠিক সঠিক ভাবে যেন জবাব আমি পাই। কি জিজ্ঞাস? আমাদের মধ্যে ভাই এত ভেজাল নাই, তোমাদের মধ্যে যত ভেজাল দেখতে পাই। আস্তে, একজন বলে কালা চাঁদ, আরেকজন ধলা চাঁদ, আরেকজন কান্তাধারী, আরেকজন মানে এরকম ভাবে মত, হ্যাঁ গৌরিয়া, হ্যাঁ উড়িয়া, এরকম ভাবে হাজারো মত। একজন আরেকজনের হাতে খায় না, আরেকজনের বাড়ির সামন দিয়ে আরেকজন যায় না, আরেকজনের দিকে তো আরেকজন তাকাই না। এরকম হয়েছে ভেজাল, আমাদের মধ্যে সব নাই। হ্যাঁ আচ্ছা, তোমরা এত যে ভেজাল করো, এই সমাজে তোমরা কি কাজে লাগো? আমরা মায়ের ভক্ত যারা, বন্যা হলে বন্যা ত্রাণও যায়, ওই যুদ্ধ হলে যুদ্ধেও যায়। কিন্তু তোমরা বৈরাগী যারা, হ্যাঁ এই সমাজে তোমরা কি কাজে লাগো সেটা একটু ভালো করে আজকে ব্যাখ্যা করো। তারপর সত্য ত্রেতা দাপর কলি চারটা যুগ আমরা জানি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ও বাবা, বৈষ্ণব বলে কিছু আছে? হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটা দেখতে পাই। এই বৈষ্ণব এলো কোথা থেকে ভাই? হ্যাঁ, এই বৈষ্ণবের এত টেম্পারি বাহাদুরি? হ্যাঁ, এই বৈষ্ণবের সৃষ্টিযোগ কিভাবে যে হলো, একদম সঠিক জায়গায় গিয়ে তুমি সভা মাঝে বলো। বাবা, তাহলে প্রথমবারে কয়েকটা জিজ্ঞাসা হয়ে গেল। ওই মায়ের চরণে প্রণাম করে না, প্রসাদ খায় না, হ্যাঁ এই বৈষ্ণব। সত্য ত্রেতা দাপর কলি আমরা দেখতে পাই, তার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটা জাত। তার মধ্যে এই বৈষ্ণব কিভাবে ঢুকলো? এইটা। আর এই বৈষ্ণব সমাজে কি কর্ম করে? হ্যাঁ, গিয়ে বলে হরে কৃষ্ণ হরে হরে, আর গন্ডগোল বাদায় ঘরে ঘরে বৈরাগী। হ্যাঁ, বাহ, এদের গুণ আছে, খুব সুন্দর গুণ। একটা করে বৈরাগীর, চারটা করে পাঁচটা করে মাতাজি বাবা। হ্যাঁ, মানুষে এত দিন রাত খেটে এত কষ্ট করে বন্ধনের কিস্তি চালাইতে পারে না একটাকে নিয়ে, আর এই বৈরাগীদের চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আহা, নাম কি? ফুলমতি, রসমতি, ভানুমতি, জ্যোৎস্না, পূর্ণিমা, চুমকি। আহা, কত সুন্দর নাম। আবার চেহারাও একটার কম না। হ্যাঁ, তাহলে এই কয়েকটা জিজ্ঞাসা হলো। প্রথম আসরে বেশি বলবো না, প্রথম আসরে বেশি বলার দরকার নাই। এই কয়টা জিজ্ঞাসা করলাম, সঠিকভাবে যেন জবাব আমি পাই। এবারে একটা গান গাই, তারপরে আসরে বৈষ্ণবকে আমি পাঠাই। হরিবল হরিবল হরিবল। তাই যেহেতু মায়ের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়েছি, একটি মায়ের গান শোনাই। মাগো তোমার মনে প্রাণে
মা মাগো তোমার মনে প্রাণে কত ছিল আশা, তোমারি করুণাতে মা এই পৃথিবীতে আসা। হ্যাঁ গো, যদি মা ইচ্ছা করত একটা সন্তানকে মেরেও ফেলতে পারত, কিন্তু সন্তানটাকে নিজের রক্ত মাংস দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়ে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তবুও মা সদা সর্বদা সন্তানের মঙ্গল প্রার্থনা করে। তবুও সদা সর্বদা মা সন্তানের জন্য এখনো ঠাকুরের কাছে গিয়ে দুটি নয়ন ঝরে আর মা দুটি করঝরে বলে, আমার সন্তানটা যেন ভালো থাকে, আমার সন্তানটা যেন সুপথে থাকে। হে ঠাকুর, আমার যতই কষ্ট হোক, আমার সন্তানটার যেন কোনো জীবনে দুঃখ না আসে। অনেক ছেলে অনেক মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, রেল স্টেশনে বাস স্টেশনে মায়েরা ভিক্ষা করে খায়, কিন্তু তবুও মা সন্তানকে অভিশাপ দেয় না কেন? মা সন্তান জন্ম দেয় এক মুঠো ভাতের আশায় না গো, শুধু মা ডাকটা শোনার জন্য। হ্যাঁ, যে মা হতে পারে নাই সে জানে মা না হওয়ার জ্বালা, যে বাবা হতে পারে নাই সে না জানে বাবা না হওয়া কি যে জ্বালা। যখন পাশে একটি সন্তান মা বলে ডাক দেয়, যেই মাটি মা হতে পারেনি তার বুক ভেঙে নয়ন দিয়ে জল আসে। আমারও যদি একটা সন্তান থাকতো, আমিও মা ডাক শুনতে পেতাম। এই কারণে পৃথিবীতে পিতামাতা সন্তানকে জন্ম দেয় এক মুঠে ভাতের আশায় নয়। তাই মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা কখনো এর বিকল্প হয়নি আর হবেও না। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার এই গান। মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ছিল আশা, তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারি করুণাতে মা এই পৃথিবীতে আসা। একেবারে মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল।
তুমি গঙ্গা যমুনা মা, তুমি পূর্ণ তীর্থ, তোমার চরণ করলে শরণ, জীবন হবে ধন্য। তুমি গঙ্গা যমুনা মা, তুমি পূর্ণ তীর্থ, তোমার চরণ করলে শরণ, জীবন হবে ধন্য। বিমল বলে জলে স্থলে, বিমল বলে জলে স্থলে, তোমারি ভরসা, তোমারি করুণাতে মা এই পৃথিবীতে আসা। প্রথমবারে তোমার ধারে রইল যে, একে একে জবাব দেবে শুনেবে ভক্তগণ। কেন তুমি মায়ের চরণে অগ বৈষ্ণবে প্রণাম করিলে না? সে জায়গাতে করবা তুমি কিছু আলোচনা। আরে কেন তুমি মায়ের প্রসাদ ওগো করিলে বর্জন? সেই জায়গাতে রইল আমার কিছু জিজ্ঞাসন। আরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমাজে দেখি বারে পাই, তাহলে এই বৈষ্ণব কি করে কোথা থেকে এলো? ওগো আমরা জানতে চাই। এই বৈষ্ণবেরা সমাজে ওগো কি কর্ম করে? বলবা বলবা বৈষ্ণব তুমি এই না সভা পরে। প্রথমবারে রইল আমার অল্প আয়োজন, কৃপা করে বসে বসে আপনারা করিবেন শ্রবণ। ওগো নামটি আমার বিক্রম দাস গো, আলিপুর বীরপাড়ায় হয় বাড়ি। এসব হাতে গেলাম আমি প্রকাশ করি, আর আমি অতি মূঢ়মতি, কিছুই তো নাই জানাম। আরে সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা, আর তত্ত্ব কথা বলতে গেলে অনেক হবে ভুল। ভুলগুলি করে নেবেন চরণ পূজার ফুল। আর এই দিকেতে আছেন আমার যত মাতা মাসি, আপনাদেরই চরণ আমার গয়া গঙ্গা কাশী। আর এই দিকেতে আছেন যত সাধু বৈষ্ণব জন, আপনাদেরই পদানত হইলাম এখন। আর কমিটি সদস্য পদে প্রণাম জানাই, যাদের কৃপায় এই আসরে বাউল গান গাই। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার এই বাউলের আলোচনা। দেখতে দেখতে আমার সময় অনেক হয়ে গেছে, বিপক্ষেরও ভাবুক যিনি সভাতে আসি। দিতে চাই আজকের এই আসরের সমাধান।
হরিবল হরিবল। তাহলে সুন্দর সুন্দর জিজ্ঞাসা করে গেছে, মানে মায়ের পক্ষে গিয়েছে, মা ভালো, সবার সঙ্গে মেলামেশা করে, মায়ের ভক্তরা ভালো, হ্যাঁ, সবার সঙ্গে চলাফেরা করে, কারো সঙ্গে হিংসা নিন্দা করে না। আর বৈষ্ণব যারা এক বাড়ির বৈরাগী আরেক বাড়ি যায় না, তারা আরেকজন রান্না করলে আরেকজন খায় না, একজন হাতে জল খায় না, আরেকজনের দিকে কেউ তাকায়া দেখে না। এইরকম ধরলো আমার মায়ের ভক্ত বায়না, তোর আজকে বায়না মিটাবো আমি। হ্যাঁ, বৈষ্ণব নিন্দা করো ভাই, বৈষ্ণব নিন্দা করলে কিন্তু উপায় আর নাই। অবশ্যই বৈষ্ণব নিন্দা করতে নেই। তোমার সেই ঘটনা নেই জানা, ও আমার শ্রদ্ধেয় দাদা, কি চাপাল গোপাল নামে একজন ব্যক্তি ছিল। চাপাল গোপাল, তিনি ছিলেন মায়ের পূজারী। হ্যাঁ, বৈষ্ণবকে নিন্দা করে শরীরে হয়েছিল গলিত কোষ্ঠ রোগ। বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে তারপরে তার কোষ্ঠ রোগ কিন্তু ভালো হয়েছিল। আমি চাই না তোমার সেটা হোক, কিন্তু বৈষ্ণব নিন্দা তুমি করো না। হ্যাঁ, বৈষ্ণবরা সমাজে কি করে? বৈষ্ণবরা সমাজে অমানুষকে মানুষ বানায়। যেমন তুমি আজকে অমানুষের মতো জিজ্ঞাসা করে গেলে, তোমাকে মানুষ বানাবো কে? এই বৈষ্ণব সমাজে আছে যে যে। এবারে বলতে পারেন, তাহলে কি আমাদের রক্তে মাংসের শরীর, আমরা কি মানুষ নই? আমি কি মানুষ নই? যার নেই মান আর হুঁশ, সে হতে পারে না কখনো প্রকৃত মানুষ। মান, মান মানে কি? মেনে চল, সবাইকে সমানভাবে মান দিয়ে সম্মান দিয়ে চল। হুঁশ রাখতে হয় চলাফেরার পথে। হ্যাঁ, একদিকে চললাম, কার সঙ্গে ধাক্কা লাগলো, একটু যে বলবো জয় রাধে, ভুল হয়ে গেছে, সেটা নেই। ওই যে বেহুশ, বেহুশ নাবিকের হয় রে মরণ। তাই আজ তোমাকে মরার আগেই ওই মায়ের পূজা বাদ দিয়ে তোমাকে বৈষ্ণব বানিয়ে তারপরে আজকের এই আসর থেকে নেব বিদায়, পরিষ্কারভাবে তোমাকে আমি জানাই। তাহলে জিজ্ঞাসা করেছে আমার ঠাই, ও বৈষ্ণব গোসাই, তুমি কত বড় বৈষ্ণব হয়েছ? মা কালীর পূজার প্রসাদ তুমি নাও না? তাহলে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, চারটা হলো জাতি। চারটা জাতি নয়, চারটা হলো বর্ণ। হ্যাঁ, তাহলে এই বৈষ্ণব জাতি এলো কোথা থেকে? জিজ্ঞাসা করলো আমার ধারে। বলবো তোমার ঠাই, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, চারটা হলো বর্ণ। তারপরে রাজা বল্লাল সেন এসে আরো 36টা জাতিকে তৈরি করলেন। এই যে মায়ের ভক্ত, ভালো করে শোনো, রাজা বল্লাল সেন এসে আরো 36টা জাতিকে তৈরি করলেন। এখন ভগবান মনে মনে চিন্তা করে, এত জাতির সৃষ্টি হলো, কিন্তু একটু যে মুখে কৃষ্ণ নাম করবে, বদন ভরে হরি হরি বলবে, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করবে, এটা তো কোথাও নেই। তাহলে কি করলো? ভগবান বৈষ্ণবকে সৃষ্টি করলো। কেমন করে বলতে চাই, একটু সুরে সুরে ধরো, সুরে সুরে গাইতে চাই। তাহলে বৈষ্ণব সৃষ্টি হলো। বৈষ্ণবরা সমাজে কোন কাজে লাগে? বৈষ্ণবরা সমাজে কি করে? বাহ, সুন্দর সুন্দর জিজ্ঞাসা। তারপর ওই যে আবার যারা বৈষ্ণব, তাদের নাকি 4-5টা করে মাতাজি থাকে, ফুলমতি, ভানুমতি, শেফালি, লেফালি, সুন্দর সুন্দর নাম দিয়ে গেল। বাহ, খুব ভালো, খুব ভালো। হরিবল হরিবল। শোনো শোনো ওগো ভাই, আমি তোমারে জানাই, তোমার প্রশ্নের জবাব দেব, চিন্তার কারণ নাই। এই বৈষ্ণব সমাজ জগতে কোথায় সৃষ্টি হলো? এই আসরে সেই
খুলে বলা ভালো। তাহলে বৈষ্ণব, বৈষ্ণব কারা? আমরা কি করি? বিবাহ, অন্নপ্রাশন, পূজা পার্বণ এসব কাদেরকে দিয়ে করাই? ব্রাহ্মণকে দিয়ে, তাই না? তারা হলেন পুরোহিত। আমাদের এই সমাজের যেটা বেদের কর্ম, বেদের কর্ম যা যা আছে সবাই তারা করে, মানে ব্রাহ্মণরা করে। কিন্তু বেদের ঊর্ধ্বে ঋক, সাম, যজু, অথর্ব এই চারটা বেদ, এই বেদের ঊর্ধ্বে কে কাজ করে? এই বেদের ঊর্ধ্বে কে যায়? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা গো বেদের ঊর্ধ্বে যায়। সেই কথা ভাই আমি বলবো এই সভায়। তাই তো ভগবান নিজ বক্ষ হতে বৈষ্ণব সৃষ্টি করিল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। ভগবান চিন্তা করলেন কি এই 36টা জাতির মধ্যে এখন এই বৈষ্ণব জাতির সৃষ্টি করতে হবে। কেন? মানুষ যেন মুক্তি মুখ্য পায়। কোন পথে যাবে, কি নাম করবে, কার কাছে গিয়ে সেই মধুর কৃষ্ণ নাম শুনবে। তাই ভগবান নিজের বক্ষ হতে এই বৈষ্ণবকে সৃষ্টি করেছেন এই ধরাতলে। সৃষ্টি করে বলেছিল, হে ভক্ত, তুমি বৈষ্ণব হয়েছ, তুমি এই কলির যুগে কৃষ্ণ নাম বিলিয়ে দিবে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর বলি তোমার ঠাই। এই জগতে তোমাকে কিন্তু প্রসার করা চাই। তাই তো ভগবান বৈষ্ণব সৃষ্টি করে নিজে বৈষ্ণব হলো। এখানে একটু তত্ত্ব আছে, খুলে বলা ভালো। দাপর যুগে রাধারানী এবং প্রাণ গোবিন্দ শয়নে ছিল। নিশি রাতে রাধারানী স্বপনে দেখতে পেল তার সামনে যেন এক সন্ন্যাসী তার সামনে দাঁড়িয়ে মধুর কৃষ্ণ নাম করছে। সেই সন্ন্যাসীকে দেখে রাধারানীর মনে মনে ভালোবাসা জাগ্রত হলো। তার দিকে রাধারানীর মন টলে গেল। হঠাৎ করে জাগনা হয়ে বলছে, একই দেখিলাম আমি স্বপনে, আমার গোবিন্দ বিনে কাউকে কোনোদিন তো আমি ভালোবাসিনি। তাহলে আজকে নিশি রাতে এক সন্ন্যাসীকে দেখে আমার মনে কেন এমন হলো? গোবিন্দ ডাক দিয়ে বলছে, রাধে, ও রাধে, নিশি রাতে নিদ্রা ভঙ্গ করে নিরজনে বসে তুমি কি ভাবিছ আপন মনে? বলো রাধে, বলো। প্রভু, প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ধরো না, আমি কলঙ্কিনী হয়ে গেছি প্রভু। কেন রাধে, তুমি কলঙ্কিনী হবে কেন? প্রভু, আজকে এই নিশি রাতে আমি স্বপ্নে দেখেছি এক সন্ন্যাসিনী আমার সামনে দাঁড়িয়ে মধুর কৃষ্ণ নাম করছে। রাধে, তুমি যাকে দেখেছো নিশি রাতে স্বপনে, সে আমারই আরেক বেশ। আমি এই কলির যুগে যাব,
মুখে কৃষ্ণ নাম করব, ভক্তের সঙ্গে ধুলোয় গড়াগড়ি যাব। রাধে বলছে, না না প্রভু না, তুমি আমাকে একা একা রেখে তুমি একাই চলে যেও না, আমাকেও সঙ্গে করে নিয়ে যাও। বলে, না রাধে, তোমাকে তো আমি নিতে পারবো না। বলে, না, আমি তোমাকে যেতে দেব না। কেন? তুমি যখন ভক্তের সঙ্গে হরির নাম করবে, মাটিতে পড়ে ধুলায় গড়াগড়ি দিবে, তোমার কোমল অঙ্গে যদি ধুলোর আঘাতে ব্যথা পাও, সেই ব্যথা তো আমি সহ্য করতে পারবো না। বলে, রাধে তাই? বলে, হ্যাঁ, এই তোমার কোমল অঙ্গে ধুলোর আঘাতে যদি তুমি ব্যথা পাও, সেই ব্যথা তো আমি পেতে দিতে পারি না। তাই তো তুমি থাকবে ভিতরে, আমি থাকবো বাইরে, দুই অঙ্গ হব এক অঙ্গ, নাম ধরব গৌরাঙ্গ, নদিয়ায় জন্ম গ্রহণ করব, কলির জীবের দ্বারে দ্বারে আমরা সেই 16 নাম 32 অক্ষর বিলিয়ে দেব। এই কলির জীব সেই হরির নাম করে সকলেই উদ্ধার হয়ে যাবে, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো সবে। তাই তো আজকে ভগবান নিজের বক্ষ হতে বৈষ্ণবকে সৃষ্টি করে নিজে বৈষ্ণব হয়ে নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে বৈষ্ণব লক্ষণ। নিজে কৃষ্ণ নাম করবে এবং আরো অপরকে কৃষ্ণ নাম শেখাবে। এবার বৈষ্ণবরা কি করে জানো? ওই যে একবার বলেছিলাম না যে অমানুষকে মানুষ করে, হ্যাঁ, অজ্ঞানীকে জ্ঞানী করে, অন্ধের নয়ন ফুটিয়ে দেয়, খোরাকে ভালো করে দেয়। হ্যাঁ, খোরাকে ভালো করে দেয়, যে অন্ধ তার নয়ন খুলে দেয়। এবার অন্ধকারা চোখ থাকলেই কিন্তু দৃষ্টিবান হতে পারে না। হ্যাঁ, অন্ধ ভিতর অন্ধ, বৈষ্ণব বাজারে গেলে ছুটে যাবে তার প্রেমের গন্ধ, সেই গন্ধে এটা দিও না ভাই। হ্যাঁ, কাশি হয়। সেই গন্ধে প্রেমতর অঙ্গে ভেসে বেড়ায় আর মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম করে। আচ্ছা ভাই, বৈষ্ণব কি করে জানো? এখন তো বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ। যদি কারো চোখ নষ্ট হয়, নেপালে গিয়ে চোখ অপারেশন করলে চোখ ভালো হয়, তাই না? হ্যাঁ, কান নষ্ট হলে ওই যে ইয়ারফোন লাগিয়ে দেয়, দূরের শব্দ শুনতে পায়, তাই তো? কিডনি নষ্ট হলে অন্য আরেকটা কিডনি লাগাতে পারে, তাই না? হাত ভেঙে গেলে হাত ব্যান্ডেজ করে আবার ঠিক করে দেয়। আচ্ছা বলো দেখি ভাই, যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, যদি কারো মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, সে যদি ধ্বংসের পথে যায়, কোনো বিজ্ঞান, কোনো মায়ের ভক্ত কি পারবে তাকে কোনো ক্যাপসুল বা কোনো ওষুধ দিয়ে ভালো করতে? হরিবল হরিবল। এই বৈষ্ণবের বাজারে, এই সাধুর বাজারে মায়ের মানত ছিল, মানত পূরণ হয়েছে, তাই না মা? কি যেন নামটা বললেন? মাননীয়া শ্রীমতী সুপর্ণা সরকার, ওনার মানত ছিল, মানত পূরণ হয়েছে। দেখুন, এই যে বৈষ্ণবের বাজার, এই বৈষ্ণবের বাজারে গিয়ে দুটি বাহু তুলে যদি কিছু চাওয়া যায়, ভগবান তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। আজকে তার প্রমাণ সুপর্ণা সরকার। তাই তো আজকে বৈষ্ণবের বাজারে মানত করে তার মানত পূরণ হলো। প্রেমানন্দে বদন ভরে সাধু গুরু সবাই একবার হরি হরি বলো।
হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমাদের শরীরে কোনো অঙ্গ পতঙ্গ নষ্ট হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে গিয়ে ভালো করতে পারি, তাই তো? যদি একটি মানুষের চরিত্র খারাপ হয়, যদি সে কুসঙ্গে মতে থাকে, যদি সে মদ্যপান করে, জুয়া খেলে, অনাচার করে, কে ভালো করবে? এই সাবান আছে কার কাছে? এই সাবান আছে আপনাদের কাছে, এই সাধুগুরু বৈষ্ণবের কাছে আছে। সেই হরির নামের সাবান দিয়ে মনের ময়লা ধুয়ে মুখে তখন হরি হরি বলে। আমাদের শরীরে সাবান দিয়ে নোংরা পরিষ্কার করি, আমাদের জামা কাপড় নোংরা হলে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি, কিন্তু মনের ভিতরে যে ময়লা জমা হয় সেই সাবান পাবো কোথায়? সেই সাবানের নাম কি? হরি নামের সাবান। সেই হরির নামের সাবান দিয়ে সাধুর বাজারে গিয়ে একটু ধুলায় গড়াগড়ি দিলে মনের ময়লা তাই চলে। তাই তো সকলে মুখ ভরে বদন ভরে 16 নাম 32 অক্ষর হরি হরি বলে। তাই বৈষ্ণব যারা মানুষকে আলোর পথ দেখায়, তারা অন্ধকার থেকে আলোর পথ দেখায়। হ্যাঁ, তাই বলি ভাই, বৈষ্ণব নিন্দা তুমি করো না। আর সময়ে থাকতে এই বৈষ্ণবের বাজারে যাও, নইলে তোমার কিন্তু কৃপা হবে না। সময়ও বুঝিয়া সরস হইয়া নীলবিনা নাগর কানাই। সময় থাকতে, সম্পূর্ণ দেহে রস থাকতে কৃষ্ণ ভজন করো, অবশ্যই কৃষ্ণের কৃপা হবে। শিশুকালে ভজে কৃষ্ণ অনায়াসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। শিশুকালে কে কৃষ্ণ ভজন করেছিল? মীরাবাই, ভক্ত প্রহ্লাদ শিশুকালে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে লাভ করেছিল। আর যুবক বয়সে মনে মনে ভাবে, তাই যুবক বয়স পেয়েছি ভাই, কৃষ্ণ আসে কি না আসে, মাঝে মাঝে ডাকে, মাঝে মাঝে ডাকে না। আর বুড়ো হয়ে গেলে ওই বিছানায় পড়ে হাগামুতা পেশাব করে, তখন বলে ভগবান আমাকে নিয়ে দাও। তখন তোর দাঁত নেই, শরীরে বল নেই, তখন আর ভগবান বলতে পারে না, তখন হয়ে যায় ভগবম ভগবম। হরিবল হরিবল। তাই তো বলেছে সম্পূর্ণ দেহে রস থাকতে কৃষ্ণ ভজন করলে পরে কৃষ্ণ আসতে বাধ্য। বাধ্য। হ্যাঁ, দেখবেন হাট বাজারে, মেলা বাড়িতে ওই যে আখের রস বিক্রি করে না, মেশিনের ভিতরে ঢুকিয়ে চাকা ঘুরিয়ে সম্পূর্ণ রসটা কি করে গ্লাসে ভরে, গ্লাসে ভরে কাকে দেয়? আমার মাইকম্যান দাদাকে দেয়। হ্যাঁ, ওই যে হাট বাজারে আখের রস মেশিনে ঢুকিয়ে রস গ্লাসে নিয়ে মাইকম্যান দাদাকে দেয়, মাইকম্যান দাদা আরামসে খেয়ে নিল, রস পেল। আর যেটা এই যে আটিটা, আখের যে আটি কোথায় থাকে? মাটিতে পড়ে থাকে, এক ফোঁটা রস থাকে না, পিঁপড়া পর্যন্ত ধরে না। কেন? ওটাতে রস নেই। হ্যাঁ, তাই সম্পূর্ণ দেহে রস থাকতে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণের কৃপা হবেই হবে। তাহলে এই কৃষ্ণ নাম কি করতে হবে? আবার বলতে পারেন, তাহলে সারা পৃথিবীতে এত নামযজ্ঞ হয়, পদাবলী হয়, বাউল গান হয়, এই যে ভগবানের নাম গুণগান হয়, তাহলে মানুষের নয়নের জল ঝরে না কেন? জানতে হবে, বুঝতে হবে। এই নাম নেওয়ার মধ্যে হয়তো আমার কোনো ভুল আছে। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যদি নয়ন জল না ধরে, বুঝতে হবে আমার নাম নেওয়ার মধ্যে আমার মধ্যে কোনো ভুল আছে। সেই ভুল ঠিক করে দেবে কে? এই সাধুগুরু থেকে বিরাট একটি বট গাছের সৃষ্টি হয়। তদ্রূপ দীক্ষা গুরু, শিক্ষা গুরু দুই কর্ণে মন্ত্র দিয়ে
দেহটাকে সিদ্ধ করে তোমাকে সাধনার বস্তু দিয়ে দেবে। তুমি সাধনা করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে যুগল চরণ পেয়ে অনায়াসে ভব নদী পাড়ি দিয়ে যাবে। হরিবল 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 হরিবল। তাই তো বলেছে সেই ধনে ধনী হও যে ধন পেলে তোমার আর সমন্বয়ের ভয়ে থাকবে নাকি। কোন ধন? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর নারী, সে ধন নয়, কৃষ্ণ ধন। এই ধনে যে ধনী হতে পারে, ধনী তো বলে তারে, তাই না? সেই ধনে তোমাকে ধনী হতেই হবে। ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন জানাই হয়। কেবা ধনী কেবা গরিব, বোঝা বড়দা। বাজাও, গানটা গাই। তুমি তাহলে মায়ের পূজারী, তুমি হলে মায়ের আদ্যা শক্তি মহামায়ের পুজো করো, বেশ ভালো। যিনি বিশ্ব প্রসবিনী আদ্যা শক্তি মহাকালী, মা ভদ্রা কালী, সে মায়ের পূজা তুমি করো, বেশ খুব ভালো। মায়ের পূজা অর্চনা করো, ভক্তবৃন্দদের নেমন্তন্ন করো, সবাই এসে প্রসাদ পায়, খুব ভালো। তাহলে ভাই তুমি এক মায়ের পুজো করো, কিন্তু আরেক মায়ের সন্তানকে এনে মায়ের সামনে বলি দাও, তার রক্ত দিয়ে মায়ের চরণে তুমি পুষ্পাঞ্জলি দাও। তাহলে এটা তোমার কেমন মায়ের পূজা? মানে একটি ছাগলের পাঠাকে এনে মায়ের সামনে বলি দিয়ে তার রক্ত দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয় মায়ের চরণে। এর জন্য বৈষ্ণব যারা মা কালীর পূজার প্রসাদ খায় না, তারা কেন? বলির পূজার প্রসাদ কখনো বৈষ্ণবরা খায় না। কেন? রামকৃষ্ণ পরমহংসদেব যিনি মায়ের পুজো করেছিলেন, তিনি কোন পাঠাকে বলি দিয়েছিলেন? নিজের দেহের যে কাম পাঠা, এই জ্ঞান খড়গের দ্বারাই বলি দিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিল। তাই তো মায়ের চরণ সে লাভ করিল। বলো দেখি ভাই, কয়জন ভক্ত ওই ছাগলের পাঠাকে মায়ের সামনে বলি দিয়ে মাকে লাভ করেছিল? তোমার কাছে জিজ্ঞাসা রইল, একটু বাপের বেটার মতো জবাবটা আজকে দিও। সেই পাঠাকে কেন বলি দেওয়া হলো? পাঠা কি অপরাধ করলো? সে আগের জন্মে কে ছিল? ভালো করে একটু আসরে খুলে বলো, তবেই আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। রিপু, এই যে আমাদের মধ্যে কামনা বাসনা, ছটি রিপু রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই যে ছটি পাঠা, এই ছটি পাঠাকে মায়ের চরণে বলি দিতে বলেছে। কিন্তু না, যেহেতু বলেছে পূর্বজন্মে কে ছিল, তার উত্তর দেওয়া ভালো। এই পাঠা পূর্বজন্মে অজাসুর নামে এক অসুর ছিল, শিবের সাধনা করলো। শিবের সাধনা করতে করতে শিব সন্তুষ্ট হলো। এই শিবের অনেক নাম, আশুতোষ, ভোলানাথ অল্পতে ভুলে যায়, এরকম অনেক নাম শিবের। শিব আশীর্বাদ দিল। কি আশীর্বাদ? যে যখন যে রূপ ইচ্ছা সেই রূপ ধারণ করতে পারবে। কখনো বিক্রম হতে পারবে যদি ইচ্ছা করে, আবার কখনো নগরবাসী মল্লিকও হতে পারবে, কখনো ওই দাদার মতনও হতে পারবে, এরকম একটা আর কি আশীর্বাদ। বেশ, আশীর্বাদ পেয়ে করলো না দেরি, শিবের রূপ ধারণ করলো তাড়াতাড়ি। শিবের রূপ ধারণ করে গিয়ে আমার মায়ের কাছে গিয়ে বলছে, পার্বতী তুমি এই মুহূর্তে আমাকে রতি দান করো। এ কি? ভোলানাথ তো এমন কথা কখনো বলে না। ভোলানাথ এমন কথা কখনো বলেনি। তুমি কে বলো বলো? যখন বলছে না, তুমি কে বলছো না, তুমি কোন অসুর? আমি মনে পেলাম তাপ, দিলাম তোমায় অভিশাপ, তুমি সেই অভিশাপ থেকে পাবে না মাপ। তুমি যেই হও না কেন, তুমি যেই পাঠার মতো আচরণ করলে, পরবর্তী জন্মে তোমার পাঠা কুলে জন্ম হবে। বলছে, মা, ও মা, আমার ভুল হয়ে গেছে মা,
আমায় ক্ষমা করো মায়ের মন্ত। বলছে বেশ, বাক্য ব্রহ্ম, একবার মুখ দিয়ে যে কথা বেরিয়ে যায় সে কথা আর কখনো ঘোরানো যায় না। তাই তুই পরবর্তী জন্মে পাঠাকুলে জন্ম নিবি। ওই পাঠাকুলে জন্ম নিয়ে যেখানে আমার পূজা হবে সেখানে তোকে বলি দেবে। সেখান থেকে তুই পাঠাকুল থেকে তুই এই যে অসুরত্ব পাঠার মতো আচরণ করেছিস সেখান থেকে তুই উদ্ধার হয়ে যাবি। জয়ে জয়ে মা কালী প্রীতে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।